হাই বন্ধুরা, আজকে আমি মুগ ডাল বানাবো। তো প্রথমে এই মুগ ডালগুলোকে আমি ওয়াশ করে নিয়েছিলাম এবং সল্ট দিয়ে দিচ্ছি এবং হলুদ দিয়ে দিচ্ছি 1 স্পুন। এটা দিয়ে আমি সিটি মারবো। আপনারা তো জানেন মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। তো আমি এখানে 700 ml অবধি ওয়াটার দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম কেউ ডাল লুজ খেতে পছন্দ করেন, কেউ একটু টাইট, তো সেই হিসাবে চাল ইউজ করবেন। এবং ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে 2টো সিটি দিলেই সেটি বয়েল হয়ে যায়। তো সেই প্রসেসেই আমি করেছিলাম। তো এই মুহূর্তে আমি এগুলোকে কেটে নেব, অনিয়নগুলোকে কেটে নেব প্রথমেই ডালের জন্য। এটা ওইদিকে সিটি দিচ্ছে, তো আমি এই ফ্রি টাইমেই এটা আমি করে নিচ্ছি। অনিয়নগুলো কেটে নেব। অনিয়নের যে ভেতরের নিচের যে অংশটা, ওটাকে বাদ দিয়ে দেবেন, কারণ ওটা খেতে অতটা ভালো লাগে না, তাই আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবং আরেকটি অনিয়ন নিয়ে নিলাম, খোসা ছড়িয়ে নেব প্রথমে। তো এই পর্যায়ে আমি অনিয়নটার খোসা ছড়িয়ে নিলাম এবং যে বাইরের যে নিচের যে অংশটি, ওটাকে আমি দেবো। এবং আদা নেব একটু। আদা মুগ ডালে খুবই ভালো একটা টেস্ট নিয়ে আসে, তাই আমি স্লাইসেস কেটে দিয়ে দেবো আদাগুলো। এইভাবে একদিন বাড়িতে রান্না করে দেখবেন যেন রেস্টুরেন্ট স্টাইলের মতো মুগ ডাল এতটাই টেস্ট নিয়ে আসে। আদা এবং স্লাইসেস করে কেটে নেবেন, কুচি কুচি করে যতটা পারেন। আমি রেখে দিচ্ছি প্লেটিং করতে এখন। এবং অনিয়নগুলোকে আমি স্লাইসেস কেটে নেব, একবারে পাতলা করে কেটে নিচ্ছি আমি। প্লেটিং করে দিচ্ছি এবং গ্রিন চিলি নিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে। তো প্রায় বয়েল হয়ে গেছে আমার। তো এখন আমি বয়েলে রেখে দেবো। তো এই পর্যায়ে আমি কুকারে জ্বালিয়ে নেব এবং টিতে আমি এখন এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অয়েল দিয়ে নেব প্রথমে কড়াইয়ে তরকার জন্য। এখানে আমি ফরচুন অয়েল ইউজ করছি। তো প্রথমে দিয়ে দেব জিরা 1 স্পুন এবং রাই দিয়ে দিচ্ছি 1 চামচ, আর মেথি শিট দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। তো বেস্ট চয়েস সব দিয়ে দিচ্ছি একটু, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অদরকগুলো যে কেটে রেখেছিলাম এবং 2টি ড্রাই চিলি, গ্রিন চিলি 2টি, এবং অনিয়নগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। তো হালকা করে চালিয়ে এবং একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে কি হয়, ডালের যে গুণমান টেস্টটা একটু বাড়িয়ে দেয়, তাই তো আমি এই পর্যায়ে ডালগুলোকে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য আমি ওয়েট করব 5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে আমি চালাবো। এবং এই পর্যায়ে একটু আমি ধনিয়া লিভস, করিয়েন্ডার লিভস দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং 5 মিনিট ওয়েট করবো এবং অলমোস্ট হয়ে গেছে। এখন আমি মোবাইলে ঢালতেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য।